ورسوله صلى الله عليه وسلم تسليما مزيدا. أما بعد، فقال الله تبارك وتعالى: إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي. وقال صلى الله عليه وسلم: يا عمي لو وضعوا الشمس على يميني والقمر على يساري لأترك. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দুরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, যার কারণে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আমরা মসজিদের মধ্যে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, আর তার রীতি এবং নীতির মধ্যে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোর সাথে খারাপকে সৃষ্টি করেছেন। তেমনিভাবে ভালো মানুষের সাথে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ফাসেদ অন্তরের মানুষকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এটা হচ্ছে আল্লাহর নীতি। আর এই সৃষ্টির পিছনে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তিনি পৃথিবীর মধ্যে ভালো মানুষ কারা তাদেরকে পুরস্কৃত করবেন, আর যারা খারাপ মানুষ পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দিয়ে হালাক করবেন বা ধ্বংস করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা পোষণ করলেন যে এই পৃথিবীতে তার প্রতিনিধি নিযুক্ত করবেন, তো ফেরেশতাদেরকে সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তখন ফেরেশতারা কি বলল যে আল্লাহ, আপনি এমন একটা জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা পৃথিবীতে কি করবে? ফাসাদ সৃষ্টি করবে। তারপরে তাদের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কি করো, তোমরা তা জানো না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা সৃষ্টিকুলের প্রতি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলছেন, ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অন্যায়ভাবে অনর্থকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা জাতিকে বা সম্প্রদায়কে বা কোনো একটা গ্রামকে, কোনো একটা শহরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায়ভাবে ধ্বংস করেন না। যদি ওই অঞ্চলের বা শহরের মানুষজন সংশোধনকারী হয়, সংস্কারক হয়, অর্থাৎ নিজে আমল করে নিজে বেঁচে যাবে কিন্তু সমাজের মধ্যে ফাসাদ থাকবে, এইরকম পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অঞ্চলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেন না? ধ্বংস করেন না। মূলত হচ্ছে কোনো একটা গ্রামে একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি নিজে সালেহ ছিল, সৎ লোক ছিল, সৎকর্মপরায়ণ, কিন্তু তার গ্রামের মধ্যে অসংখ্য মানুষ ফাসাদের মধ্যে লিপ্ত ছিল, জিনা, ব্যভিচার ইত্যাদি সব কিছুতে লিপ্ত ছিল। কিন্তু সে ওই মানুষদের ব্যাপারে তার কোনো উদ্রেক বা তাদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা ছিল না। অর্থাৎ ওই মানুষদেরকেও সংশোধন করতে হবে, সমাজটাকে সংস্কার করতে হবে, এই চিন্তা ভাবনা ছিল না, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গ্রামকে কি করেন? ধ্বংস করে দেন। তো এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, একজন মানুষ সে নিজে সৎকর্মপরায়ণ হতে পারে, কিন্তু সে যদি সমাজের কে সংস্কার বা সংশোধন করার জন্য চেষ্টা না করে, তাহলে আল্লাহর আযাব থেকে সে রক্ষা পাবে না। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করে দুই ধরনের মানুষ সৃষ্টি করেছেন। এক ধরনের মানুষ যারা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে বিধান দিয়েছেন সে বিধান নিজে মানবে এবং সমাজে প্রতিষ্ঠা করার জন্য কি করবে? চেষ্টা করবে, শুধুমাত্র নিজে আমল করে বসে থাকবে না। এই যে সমাজ সংস্কার, এই সংক্রান্ত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে প্রায় 170টি আয়াতের মধ্যে এই সংস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? উল্লেখ করেছেন। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে সমাজ সংস্কার বা সংস্কার, ব্যক্তি সংস্কার, এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। অন্যায় করার পর, অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করার পর কেউ যদি তওবা করে, আর তওবা করে যদি সে তার নিজেকে সংশোধন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি? তাকে ক্ষমা করে দিবেন, অর্থাৎ তার তওবাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমাশীল এবং দয়াশীল। এভাবে অসংখ্য আয়াত বর্ণিত হয়েছে এটাকে সামনে রেখে। আমরা এত দীর্ঘ আলোচনাতে যাব না, যেহেতু খুতবার সময় কম, সংক্ষেপে আমরা চেষ্টা করব বিষয়টাকে তুলে ধরার জন্য। তো তার পূর্বে ভূমিকা পরে আপনাদেরকে আজকের বিষয় সম্পর্কে আপনারা অবগত রয়েছেন। আমাদের আজকের বিষয়টা হচ্ছে মানহাজুল আম্বিয়া ওয়ার রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিল ইসলাহ ফি দাউইল কোরআন। কোরআনের আলোকে সমাজ সংস্কারে নবী রাসূলদের মানহাজটা কি ছিল, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার পূর্বে আমরা যেটা বলবো, সালাহ এবং ইসলাহ দুটি শব্দ। সালাহ মূলত হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। একজন মানুষ সালেহ, সে নিজেকে পাপ থেকে তার অন্তরকে পরিশুদ্ধ করে, তার অন্তরের মধ্যে ফাসাদ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, আল্লাহ তাআলার যে শরীয়ত দিয়েছেন সেটা সে পরিপূর্ণভাবে কি করে? মেনে চলে। ওই ব্যক্তি হচ্ছে সৎপরায়ণ, সৎকর্মশীল। আর ইসলাহ যেটা, সেটা হচ্ছে কোনো একটা বিষয়ের সংস্কার করা, অর্থাৎ কোনো একটি সমাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে এসেছিলেন, তখন ওই সমাজটা কেমন ছিল? ফাসেদা ছিল, বিশৃঙ্খল ছিল। আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষজন কার ইবাদত করছিল? মূর্তির ইবাদত করছিল, প্রতিমার ইবাদত করছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংস্কারক হিসাবে কাকে প্রেরণ করলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, যাদের মূল দাওয়াত বা মূল সংস্কারটা ছিল যেটা হচ্ছে তাওহীদের সংস্কার। এটা দিয়েই কিন্তু তারা সংস্কারটা শুরু করেছে, এটাতে আমরা আসতেছি। তো মূলত হচ্ছে সালাহ এবং ইসলাহ। সালাহ আমরা বুঝতে পারলাম যে ব্যক্তির সংশোধন, আর ইসলাহটা হচ্ছে সমাজের সংশোধন। তো আমাদেরকে ব্যক্তি সংশোধন হতে হবে প্রথমে, তারপরে সমাজ সংস্কারে আমাদেরকে নিয়োজিত করতে হবে। তো ব্যক্তি সংশোধনের ক্ষেত্রে আমরা অনেকেই আলোচনা শুনে ইত্যাদি করে আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করতে পারি, কিন্তু সমাজ সংশোধনের ক্ষেত্রে আমাদেরকে অনেক গুরুত্ব সহকারে এবং সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে। কারণ হচ্ছে সমাজ সংস্কারটা হচ্ছে অসংখ্য মানুষের সাথে সম্পৃক্ত, আমার নিজের ব্যক্তির সাথে সম্পৃক্ত নয়। সুতরাং সংস্কার আমরা সকলেই চাই। আমরা যারা বিশেষ করে সালাফি মানহাজ মানি বা মানার চেষ্টা করি, তারা মূলত যখন আমরা মানহাজটাকে পাই, তখন আমার মনে হয় যে আমার আত্মীয় স্বজন সবাই তো মানে জাহান্নামে চলে যাচ্ছে, খারাপ দিকে চলে যাচ্ছে, পাপ করতেছি, শিরকে নিমজ্জিত, বিদাতে নিমজ্জিত। এটা আমার অন্তরের মধ্যে একটা উদ্বেলিত একটা কাজ করে যে আমি কিভাবে তাদেরকে সঠিক পথে নিয়ে আসব। এটা ভালো দিক, কিন্তু এই পদ্ধতি যেটা আমি অনুকরণ করব, সেটা কিভাবে করব? সেটা হচ্ছে নবী এবং রাসূলরা যেভাবে মানুষের সংস্কারে কাজ করেছেন সেভাবেই আমরা কাজ করব। আজকে আমরা জানার চেষ্টা করব যে নবী রাসূলগণ তাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে এবং রাজনৈতিক জীবনে কিভাবে তারা সংস্কার করেছেন, সেই বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে যে নবী রাসূলগণ যেই সংস্কারটা প্রথম শুরু করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেই জন্য প্রেরণ করেছেন, সেটা হচ্ছে তাহকিকুত তাওহীদুল খালিস, বিশুদ্ধ তাওহীদ, বিশুদ্ধ আকীদার সংস্কার।
বিশুদ্ধ। মানুষের যদি আকীদার সংস্কার না হয়, আপনি আমল দিয়ে মানুষকে তার বাহ্যিকভাবে তার আখলাক সংশোধন করতে পারবেন, কিন্তু ইসলামের বিধিবিধানের কথা যখন বলবেন সে কখনো সেটা মানবে না। আর যখন তার আকীদার সংশোধন হবে, সংস্কার হবে, তখনই সে শরীয়তের বিধিবিধান যেগুলো রয়েছে সেগুলা সে মানতে বাধ্য হবে, সেটা তার অন্তর তাকে তাড়া দিবে সেই বিধানটা মেনে নেওয়ার জন্য। সুতরাং নবী রাসূলদের প্রথম যে সংস্কার ছিল সেটা হচ্ছে তাওহীদের সংস্কার। আর এইটা যদি আমরা করতে পারি, এই সংস্কারটা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পৃথিবীর যে নেতৃত্ব সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য ওয়াদা করেছেন। আল্লাহ বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তোমাদের মধ্য থেকে। ঈমানের মধ্যে প্রথম যে বিষয় হচ্ছে তাওহীদের বিষয়। বিশুদ্ধ তাওহীদে আকীদায় বিশ্বাসী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা দৃঢ় বিশ্বাস নিয়ে এসেছে এবং ঈমানের অন্যান্য বিষয়গুলা অন্তর থেকে মন থেকে মেনে নিয়েছে, এইরকম তোমাদের মধ্যে যারা, এবং তারপরে তারা ওয়ামিলুস সালিহাত সৎকর্ম করেছে, এইরকম যারা, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ বলছেন আমি তাদেরকে কি করব? পৃথিবীতে তাদেরকে খিলাফত দান করব, তাদেরকে নেতৃত্ব দান করব। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের নবী রাসূলদেরকে দান করেছিলেন, যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অন্যান্য নবী যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব দান করেছিলেন, সেভাবেই তিনি দান করবেন। তো তার মানে হচ্ছে যে আমরা প্রথমেই আমাদের সংস্কারটা শুরু হবে, বা নবী রাসূলদের সংস্কারের পদ্ধতি প্রথমটা ছিল কি? তাওহীদের সংস্কার এটা। তারপরে যেমন আমরা যদি অন্যান্য আয়াতগুলো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য নবী রাসূলের কথা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, এবং তারা বলছেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা একমাত্র কার ইবাদত করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। সুতরাং এখান থেকেই আমরা বুঝলাম যে শিরিক থেকে বেঁচে থেকে তাওহীদের দিকে মানুষকে নিয়ে আসতে হবে, এই দাওয়াত প্রথমত আমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে প্রথম সংস্কার। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে পরিবেশ পরিস্থিতির সংস্কার। আমাদের পরিবেশের মধ্যে অনেকগুলো রয়েছে, অর্থনৈতিক পরিবেশ রয়েছে, সামাজিক পরিবেশ রয়েছে, রাজনৈতিক পরিবেশ রয়েছে। এই নষ্ট পরিবেশকে আমরা কিভাবে নবী রাসূলদের পদ্ধতিতে সংস্কার করব, সেটাই এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে বর্ণনা করছেন। তো এখানে আলোচনার পূর্বে দুটা বিষয়, একটা হচ্ছে যে আল ইসলাহ ক্বাবলা তামকিন, অর্থাৎ ক্ষমতায়নের পূর্বে একজন মানুষ প্রথমেই ক্ষমতাশীল হয়ে যাবে না। আমরা শর্ত পেলাম যে আমাদেরকে যদি আমরা ঈমান আনি, সৎকর্ম করি, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন? নেতৃত্ব দান করবেন। তো নেতৃত্বর পূর্বে আমাদের কাজটা কি সে বিষয়ে আলোচনা, তারপরে হচ্ছে নেতৃত্ব পাওয়ার পরে আমাদের সংস্কারটা কেমন হবে সেটার আলোচনা। তো প্রথমে হচ্ছে ইসলাহুল ওয়াদউ সিয়াসি, মানে রাজনৈতিক সংস্কার যেটা, সেটা আমরা যদি দেখি তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের ঘরে বড় হয়েছেন, এখানে তিনি যৌবন লাভ করেছেন। তারপরে সেখান থেকে তিনি একটি দুর্ঘটনা বশত একজন ব্যক্তিকে হত্যা করার কারণে তিনি এই ফিরআউনের অঞ্চল থেকে, তাদের হত্যার ভয়ে, তারা তাকে হত্যা করবে এই ভয়ে তিনি শুআয়ব অর্থাৎ মাদাইন শহরে তিনি চলে গেলেন। লম্বা ঘটনা, ওদিকে আমরা যাচ্ছি না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিলেন যে মুসা, এখন সময় এসেছে, তোমাকে সংস্কার করতে হবে, তাহলে তোমাকে এখন ফিরআউনের কাছে যেতে হবে এবং সত্য প্রকাশ করতে হবে তার সামনে। তার পূর্বে একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ফিরআউন কি করলো, বানি ইসরাইলের মধ্যে তার প্রতিপত্তি প্রতিষ্ঠা করার জন্য, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফিরআউন 40 জন যুবককে, বানি ইসরাইলের 40 জন যুবককে ধরে নিয়ে তাদেরকে কি শিক্ষা দিল? জাদু শিক্ষা দিল, যাতে করে এই জাদুর মাধ্যমে তারা বানি ইসরাইলের সম্প্রদায়ের উপরে প্রতিপত্তি বিস্তার লাভ করে। এটা হচ্ছে কিন্তু রাজনৈতিক বিষয়। একজন মানে নেতা বা রাষ্ট্রপ্রধান
তার রাষ্ট্রে কিভাবে প্রতিপত্তি, সাইতারা আলান নাস আলাল মুজতামা, রাষ্ট্রের উপরে কিভাবে সে তার প্রভাব ধরে রাখবে, সেই জন্য সে বিভিন্ন ধরনের কূটকৌশল অবলম্বন করে। ফেরাউনের কূটকৌশলের মধ্যে অন্যতম একটা ছিল যে যুবকদেরকে নিয়ে সে বানি ইসরায়েলের সমাজের মধ্যে তার প্রভাব প্রতিষ্ঠা করা। আমরা আজকের পৃথিবীতেও দেখি, শুধুমাত্র আমাদের বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতে আমরা দেখি যারা নেতৃত্বে রয়েছে বা যারা বয়স্ক যারা, তারা সব সময় যুবক যারা রয়েছে তাদেরকে মোটিভেট করে হোক, তাদেরকে প্রভাবিত করে হোক, যেভাবেই করে হোক, কোনো একটা সংস্কারের ক্ষেত্রে তাদেরকে ব্যবহার করা হয়। কারণ হচ্ছে তাদেরকে খুব সহজেই কিন্তু অ্যাগ্রেসিভ করে তোলা যায়, খুব সহজেই তাদেরকে মানে সমাজের ইয়েতে খুব উত্তেজিত করা যায়। সুতরাং তারা এই কাজে সবচেয়ে বেশি হয়। এই জন্য এটা শুরু করেছে কে? ফিরআউন থেকে শুরু হয়েছে, এখনও চলছে, সামনেও যারা তাদের নেতৃত্ব ঠিকই রাখতে চাইবে তারা সেই কাজটিই করবে। সুতরাং এই ক্ষেত্রে যুবকদের জন্য সতর্কবাণী হচ্ছে, আমাদেরকে আম্বিয়া আলাইহিসসালাম নবীগণ কীভাবে সংস্কারে মনোযোগ দিয়েছেন সেই জিনিস আমরা লক্ষ্য করব। তো মুসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন দলবল সহ না একজন। মুসা আলাইহিসসালাম এককভাবে ফিরআউনের কাছে গিয়েছিলেন এবং তাকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, সংস্কারের দাওয়াত দিয়েছেন। এবং তার এই ঘটনার পরে মুসা আলাইহিসসালাম যখন দেখলেন যে বানি ইসরায়েলের 40 জন যুবককে নিয়ে গেছে, তখন তিনি তাদেরকে শিক্ষা দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন এক, এবং তোমরা এখান থেকে ফিরে আসো। তাদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে, তাদের সংস্কারের মাধ্যমে মুসা আলাইহিসসালাম এই 40 জন যুবককে ফিরিয়ে নিয়ে আসলেন এবং তারা বলল, ইন্না আমান্না বিরব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর ওয়াল্লাহু খায়রুন ওয়া আবকা। তখন বলল, আমরা ঈমান আনলাম আর আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করলাম, আল্লাহ যেন আমাদের ভুলগুলো ক্ষমা করে দেন। আর আমরা যেই ভুলটি করেছি, অর্থাৎ জাদু শিক্ষা করে সমাজকে প্রভাবিত করার যে শিক্ষা নিয়েছি আমরা, সেটার জন্য আমরা ফিরআউনকে দায়ী করলাম, এটা আমাকে বাধ্য করা হয়েছে। সুতরাং এখান থেকে আমরা যেটা পেলাম, সংস্কারের ক্ষেত্রে ব্যক্তি থেকে, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করতে হবে, তাকে বোঝাতে হবে। যদি সেখান থেকে না হয়, যারা তার দ্বারা প্রভাবিত হয় তাদেরকে বোঝাতে হবে। এমনিভাবে ব্যক্তি পর্যায়ে বুঝিয়ে বুঝিয়ে সমাজ পরিবর্তন করতে হবে, রাজনৈতিক সংস্কার আমাদেরকে করতে হবে। দ্বিতীয় যে বিষয়, যেটা হচ্ছে অর্থনৈতিক বিষয়, অর্থনৈতিক সংস্কার যেটা নবী রাসূলরা করেছেন। প্রথমত অর্থনৈতিক বিষয় যেটা, সেটা হচ্ছে যে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم। তোমরা এখানে যারা মাদাইনের শহরবাসী ছিল, তারা অর্থনৈতিকভাবে খুব স্বাবলম্বী ছিল। কেন? তাদের যেই অঞ্চলটা ছিল সেটা হচ্ছে ইয়েমেন থেকে ব্যবসার জন্য সিরিয়াতে যাওয়ার জন্য তাদের শহর দিয়ে যেতে হতো, মক্কা থেকে যেতে হলে তাদের শহর ব্যবহার করতে হতো। যার কারণে তারা এখানে যারা ব্যবসার জন্য আসতো, তাদের ক্ষেত্রে তাদের প্রাপ্য না দিয়ে তারা ওজনে কম দিত, মাপে কম দিত। এর দ্বারা তারা আসলে অর্থনৈতিক যে একটা ব্যালেন্স, সেটাকে তারা নষ্ট করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন, তাদেরকে সংস্কার করার জন্য বললেন। যে তারপরে বললেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, সমাজে শান্তি প্রতিষ্ঠা হওয়ার পর তোমরা যেন ফাসাদ সৃষ্টি না করো। এখানে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থনৈতিক একটি বিষয় উল্লেখ করলেন। তারপরে আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যদি অর্থনৈতিক সংস্কার দেখি, যখন তিনি একটি বাদশাহ স্বপ্ন দেখলেন, লম্বা ঘটনা, আপনারা হয়তো জানেন বিষয়টি। তো তারপরে তিনি তাকে 15 বছরের একটা পদ্ধতি শিক্ষা দিলেন, অর্থনৈতিক সংস্কার 15 বছরের, 7 বছর তারপরে 1 বছর। তো প্রথম 7 বছর যেটা, সেটা তারা মানে ক্ষেত খামার করবে, ফসল উৎপন্ন করবে, উৎপন্ন করার পরে সেখান থেকে অল্প খাবে, বেশি করে রাখবে। এই পদ্ধতি তিনি শিক্ষা দিলেন, যাতে করে পরবর্তী যেই 7 বছর সেটা তাদের জন্য কঠিন দুর্ভিক্ষ আসবে আর এই দুর্ভিক্ষে তাদের কোনো ফসল উৎপন্ন হবে না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংস্কারে ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমানিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে এই বিষয়ের উল্লেখ করেছেন। তারপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব শেষে স্বপ্নের বাহিরে গিয়ে
একটি বিষয় উল্লেখ করলেন, সেটা হচ্ছে যে 7 বছর 7 বছর 14 বছর, এরপরে 1 বছর সেটা তোমরা ফল ফসলে তোমাদের অধিক ফল ফসল হবে এবং তোমরা খেয়ে দে তোমাদের পশু পাখিকে খেয়ে দিয়েও তোমাদের কোনো শেষ হবে না, এই পদ্ধতি। সুতরাং যখন আমাদের সমাজে আমরা ধারণা করব যে আমাদের অর্থনৈতিক অবস্থার দুর্গতি হবে, সুতরাং এটা আমার ব্যক্তিক্ষেত্রে হতে হবে, পরিবারগত বা সামাজিকভাবে হতে পারে, রাষ্ট্রীয়ভাবেও হতে পারে। সুতরাং আমরা একটা সংস্কার পদ্ধতি নিব, যাতে করে ভাগ করে সঞ্চয় করে আমরা পরবর্তী বিষয়টাকে সমাধান করতে পারি। একসাথে সব খেয়ে দিয়ে সব শেষ করে দেব না। এখান থেকে আমরা এই শিক্ষা পেলাম। তারপরে অন্যান্য নবীদের ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন মানুষ যদি কোনো একটা চারা রোপণ করে অথবা কোনো কিছু ফসল ফলায়, তাহলে সেই ফসলটা সে উপকৃত যদি হয়, সে তো উপকৃত হবে, কোনো পশু পাখি উপকৃত হবে, আর অথবা বাহিমা যেটা চতুষ্পদ জন্তু উপকৃত হবে। এই যে তারা খাওয়ার কারণে উপকার লাভ করলো, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কি করবেন? নাফাকা, তাকে এখান থেকে উপকার দান করবেন। সুতরাং আমাদেরকে অর্থনৈতিক উন্নয়নের জন্য, আমার নিজের উন্নয়ন, সমাজের উন্নয়নের জন্য আমাকে যেখানে আসি, যেভাবে আসি, আমাদেরকে সেভাবে সংস্কার করতে হবে। তারপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইসলাহুল ওয়াদুল ইজতিমাই, সামাজিক সংস্কার। এই সামাজিক সংস্কারের ক্ষেত্রে আমরা দেখি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিলেন, দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে তার অনুসারী কারা ছিল? একদম দরিদ্র মানুষ, গরিব মানুষ। আর যারা ধনী মানুষ ছিল তারা বলল আমরা গরিবদের সাথে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল আপনি তো আমাদের মতো সাধারণ একজন মানুষ, আপনাকে কেন আমরা মানবো? আমাদের তো ধন আছে, সম্পদ আছে, সম্পত্তি আছে, প্রতিপত্তি আছে, সব কিছু আছে, সুতরাং আমরা আপনাকে মানব না। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সম্প্রদায় ছিল তারা খুবই দরিদ্র ছিল। তো এখান থেকে সমাজের মধ্যে একটা তারতম্য, বৈষম্য এটা লক্ষ্য করা যায়। এই বৈষম্যটা সংস্কার করতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলছেন যে তার সম্প্রদায় বিশাল বিশাল পাহাড় কেটে বাড়ি বানিয়ে তারা মনে করতে এটাই হচ্ছে সামাজিক সংস্কার। আসলে এটাই সামাজিক সংস্কার নয়। সমাজের মধ্যে ইনসাফ, আদল প্রতিষ্ঠা যদি হয়, তাহলে সেটাই হবে মূলত আসল সংস্কার। সুতরাং ধনী গরিব সেটা বড় বিষয় নয়। সমাজ সংস্কারের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই ধনী গরিবের মধ্যে তারতম্য সেটা বের করে সকলের মধ্যে বন্টন করে দিতে হবে। ধনীদের সম্পদ থেকে নিয়ে যে ইসলাম যেই বিধানটা দিয়েছে সেটা হচ্ছে জাকাতের বিধান। ধনীদের কাছ থেকে জাকাত বের করে গরিবদের মধ্যে বন্টন করবে। এই সংস্কারটা আমাদেরকে, এটা সংস্কার নয়, এটা বিধান, এটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। তারপরে অন্যান্য নবীদের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন যেটা সামাজিক সংস্কারের ক্ষেত্রে বলছেন যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি তারা নারীদেরকে ত্যাগ করে পুরুষদের সাথে তারা সম্পর্ক, তাদেরকে বেছে নিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে এই সামাজিক অবয়ব থেকে, অবক্ষয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে লূতকে বাঁচানোর জন্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন। আমাদের সমাজেও বর্তমান পৃথিবীতে এই জিনিসটা খুবই ব্যাপক আকার ধারণ করেছে। সুতরাং আমাদের মধ্যে যারা জ্ঞানী গুণী এবং এই বিষয়ে যারা অভিজ্ঞ, আমরা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করব আমাদের সমাজে আমাদের সন্তানরা যাতে এই রকম সামাজিক অবক্ষয়ের সাথে সম্পৃক্ত না হয়, এই জন্য আমরা চেষ্টা করব তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। তারপরে যে বিষয়টা, এটা ছিল হচ্ছে আমরা ক্ষমতায়নের পূর্বের বিষয়। ক্ষমতা পাওয়ার পরে যেই বিষয়টা, যেই সংস্কারটা আমাদেরকে করতে হবে বা যেই জিনিসটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাহায্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবেন? সাহায্য করবেন। তারপরে বলছেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ,
অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পৃথিবীতে নেতৃত্ব দিয়েছেন, তারপরে বলছেন ফিল আরদ আকামুস সালাহ, তাদের প্রথম যেই কাজ সেটা হচ্ছে সালাত প্রতিষ্ঠা করতে হবে। একজন নেতার বা একজন খলিফার মূল কাজ হচ্ছে তার সমাজের মধ্যে যাতে সালাতটা প্রতিষ্ঠিত হয় সেটা তিনি কাজ করবেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ইতা উজ জাকা, তিনি জাকাত আদায় করবেন এবং জাকাত আদায় করে তার হকদার যারা তাদের কাছে সেটা কি করবেন, বন্টন করে দিবেন। আর 3 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে আল আমরু বিল মারুফ, অর্থাৎ তাতবিকুশ শরিয়াতুল ইসলামিয়া, অর্থাৎ যখন নেতা হয়ে যাবেন তখন তার উপরে দায়িত্ব হয়ে যাবে ইসলামের যে হদগুলা রয়েছে, যেমন জিনা করলে জিনার শাস্তি, তারপরে হচ্ছে চুরি করলে চুরির শাস্তি সহ ইত্যাদি, যে মুরতাদ হলে মুরতাদের শাস্তি, যে শাস্তিগুলো রয়েছে সেগুলা তিনি বাস্তবায়ন করবেন। সমাজে যদি কোনো খারাপ কাজ, তারপরে 4 নম্বরটা হচ্ছে আন্নাহিউ আনিল মুনকার, সমাজে যদি কোনো খারাপ কাজ প্রতিষ্ঠিত হয়, প্রভাবিত হয়, তাহলে সেটা তিনি কি করবেন, সেটা থেকে মানুষকে রক্ষা করবেন এবং সেটা যাতে প্রতিহত করেন সেই দায়িত্বটি হবে ক্ষমতা পাওয়ার পরে। এই 4টি বিষয়কে অন্তর্ভুক্ত করতে হবে। এবং আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের মধ্যে অনেকগুলো বিষয় প্রবেশ করেছে। যদি আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের বিষয়ে আমরা অন্য কোনো সময় খুতবা শুনেন বা কোনো খুতবা আসে তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে যেটা সেটা হচ্ছে আমরা এতক্ষণ জানলাম যে সামাজিক সংস্কার, খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করেছি। তো যিনি সংস্কার করবেন তার কিছু গুণের প্রয়োজন রয়েছে। যে মনে হয় সেই সংস্কার করবে, বিষয়টা ওই রকম না। প্রথমত হচ্ছে আমার যেই সংস্কারটা হবে, কেন আমি সংস্কার করতে চাই, কেন আমি একজন সংস্কারক হতে চাই, সেটা আমাকে স্পষ্ট করতে হবে। অর্থাৎ আমার নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। প্রথমত হচ্ছে আমি যেই জন্য করব সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি প্রথম যে সংস্কারের কাজটা করব কিসের জন্য করব, আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় যেই কাজটা করব, সংস্কারটা করব কেন, সেটা হচ্ছে আল্লাহর শাস্তি থেকে বেঁচে থাকার জন্য। আমরা খুতবার প্রথমেই বলছিলাম যে একজন ব্যক্তি নিজে সালেহ, নিজে সৎকর্মশীল, কিন্তু সমাজ সংস্কারে কাজ না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গ্রামকে এবং তাকে সহ ধ্বংস করে দিয়েছেন। সুতরাং এটা আল্লাহর আযাব, এই আযাব থেকে আমি বাঁচতে পারবো না। সুতরাং এই জন্য আমাকে সংস্কারের কাজে মনোযোগী হতে হবে। তারপরে আরও কিছু বিষয় রয়েছে, যেটা সেটা হচ্ছে ওয়াল্লাযীনা ইয়ামসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা সংস্কারক, যারা সংস্কার কাজ করবে তাদের যে পুরস্কার রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কখনো ধ্বংস করবেন না, অবশ্যই সে তার পুরস্কার পাবে। এই জন্য আমরা কি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সংস্কারের নির্দেশ দিয়েছেন সেই সংস্কার কাজে আমরা আমাদেরকে নিয়োজিত করব। তারপরে হচ্ছে যেটা হচ্ছে আত-তাওয়াক্কুল, সংস্কার কাজ করতে গেলেই যে খুব সহজেই আমি সংস্কার করে ফেলবো, বিষয়টা ওই রকম না। আমরা যদি দেখি সংস্কারক হিসাবে যদি দেখি তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কারক ছিলেন, তাকে তার বাড়িঘর সব কিছু ছেড়ে চলে যেতে হয়েছে। আমরা যদি দেখি তার পরবর্তীতে সালাফদের মধ্যে যদি দেখি আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি সংস্কারের কাজ নিয়েছিলেন। কোরআন হচ্ছে, তারা বলছিল যে কোরআন হচ্ছে সৃষ্টি, আর তিনি বলছেন যে না, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। একতার উপরে তিনি সাবেত থেকেছেন, প্রতিষ্ঠিত থেকেছেন, যার জন্য তিনি দীর্ঘদিন জেল খেটেছেন, শাস্তি ভোগ করতে হয়েছে, কিন্তু তারপরেও সত্য থেকে সরে যাননি। সুতরাং এখানে ইস্তিকামত আমাকে থাকতে হবে সংস্কার কাজে যাওয়ার পরে। আমরা যদি দেখি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার জীবনে মানে রাহা বলতে, শান্তি বলতে, পারিবারিক যে শান্তি সেটা তার জীবনে ছিল না। সব সময় একটা না একটা বিপদ আপদ মুসিবত লেগেই ছিল, যুদ্ধ বিগ্রহ, সেগুলাতেও তিনি অংশগ্রহণ করেছেন এবং তিনিও বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন। তারপরে যদি সর্বশেষ যদি আমরা দেখি, আজ থেকে 200 বছর আগে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন সৌদি আরবের একটা, সৌদি আরবে যেই সংস্কারটা এসেছে, তাওহীদের যে সংস্কারটা এসেছে, তিনি হচ্ছেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তিনি এই সংস্কারটা করেছেন। প্রথম দিকে তিনি বাধার সম্মুখীন হয়েছিলেন, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন, বিদায় আজকে আমরা সৌদি আরবে এখনও তাওহীদের যে একটা আবহ সেই জিনিসটা আমরা দেখতে পাই।
এভাবেই সংস্কার কাজ করতে গেলে আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে আমাদেরকে করতে হবে। তারপরে হচ্ছে সংস্কার কাজের ক্ষেত্রে আমাকে আমার দৃঢ় সংকল্প থাকতে হবে। দৃঢ় সংকল্পের সাথে, জ্ঞানের সাথে আমি সংস্কার কাজে অগ্রগামী হব এবং আমি যেই সংস্কার কাজটা করতেছি সেটা একমাত্র আল্লাহর জন্য করতেছি এবং এটাই সঠিক, সেই মনোবল নিয়ে আমাকে এই সংস্কার কাজ করতে হবে। তারপরে হচ্ছে এই সংস্কার কাজ করতে গিয়ে আমাকে কোমল হৃদয়ের অধিকারী হতে হবে, মানুষের সাথে হৃদ্যতা তৈরি করতে হবে, ভালোবাসা তৈরি করতে হবে, মানুষের কাছে বেশি যেতে হবে। তাহলেই কিন্তু আমি একজন উত্তম সংস্কারক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো এবং আমার যে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি সেটা আমি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সব শেষে সেটা হচ্ছে সংস্কার কাজ যদি আমরা ছেড়ে দেই, সংস্কার কাজ যদি আমরা সামাজিকভাবে ছেড়ে দেই তাহলে আমাদের সমাজের অবস্থাটা কেমন হবে সেটার বিষয়ে প্রথমত হচ্ছে তামিমুল আযাবি ফিদ দুনিয়া। যদি আমরা আমাদের সমাজ থেকে সংস্কারক চলে যায়, কেউ যদি সংস্কার করি না, যদি আমি আমার নিজের মতো করে ইবাদত করে চলে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে শাস্তি দিবেন যেভাবে ওই গ্রামের মানুষকে শাস্তি দিয়েছিলেন। তারপরে হচ্ছে যদি আমি সংস্কার ছেড়ে দেই, আমি যদি আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার ছেড়ে দেই, তাহলে আমার উপরে জিল্লতের জিন্দেগি আমাকে অতিবাহিত করতে হবে, যেটা আজকের সমাজে আমরা মুসলমানদের মধ্যে দেখতে পাই। তারপরে হচ্ছে দরিদ্রতা আমাদেরকে পেয়ে বসবে। আজকের মুসলমান বিশ্বে বেশিরভাগ মানুষই হচ্ছে দরিদ্রতার মধ্যে নিপতিত। কারণ হচ্ছে আমরা প্রকৃতপক্ষে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজে সংশোধন এবং সমাজ সংশোধনের কাজের জন্য আমাদেরকে নিয়োজিত করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা থেকে আমরা বের হয়ে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিল্লত এবং ফকর, দরিদ্রতা দিয়ে আমাদেরকে হালাক করবেন যদি আমরা এই কাজ ছেড়ে দেই। তারপরে হচ্ছে আদামু ইস্তিজাবাতুদ দুআ, অর্থাৎ আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তাহলে আমাদের দোয়াটা কি হবে না? কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ যদি আমরা না মানি, নিজে সংশোধন এবং সমাজ সংশোধনে যদি আমরা নিয়োজিত না হই, তাহলে আমরা যতই দোয়া করি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কি করবেন না? কবুল করবেন না। তারপরে হচ্ছে আল্লাহনা ওয়া তুরদু মিন রাহমাতিল্লাহ, যদি আমরা এই কাজটি না করি আমরা আল্লাহর লানত প্রাপ্ত হব এবং আল্লাহর রহমত থেকে আমরা বিতাড়িত হব। সুতরাং আমাদেরকে সংশোধনের কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সঠিকভাবে সংশোধন এবং নবীদের পদ্ধতি অনুযায়ী সংশোধনের কাজে নিয়োজিত হওয়ার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আমরা সমাজ সংস্কার এবং বিভিন্ন সংস্কার নিয়ে কথা বলেছি এবং এগুলার কিছু আসালিব বা কিছু মাধ্যম রয়েছে কিভাবে আমরা সমাজকে সংস্কার করতে পারি সে সংক্রান্ত। তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা আমাদের বাচ্চাদেরকে যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে আমাদের পরবর্তী যে প্রজন্মটা আসবে তারা একজন সংস্কারক হিসেবে এবং সুস্থ মনের এবং ইসলামী শরিয়া বিধিবিধান মেনে নেয়ার মন মানসিকতা নিয়ে যদি তারা গড়ে উঠতে পারে তাহলে আমরা একটা সংশোধিত সংস্কারিক সমাজ আমরা পাব। এই জন্য আত্তাকুয়া মসজিদ ইসলামিক সেন্টার দীর্ঘদিন থেকে কাজ করতেছে। আত্তাকুয়া মসজিদ ইসলামিক সেন্টারে আপনারা 2018 সালের মার্চ থেকে আপনারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেছেন, সামাজিকভাবে আপনারা উপস্থিত হয়ে পরামর্শ দিয়ে ইত্যাদি দিয়ে আপনারা সহযোগিতা করছেন বিদায় আজকের এই তাকওয়ার এই পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করি আপনারা আমাদের এই পথ চলায় আগামীতেও আমাদের সাথে থাকবেন এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা ধরিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমরা সংশোধন করার চেষ্টা করব এবং আপনারা আমাদের সাথে দুঃখে সুখে যেভাবে ছিলেন সামনেও সেভাবে থাকবেন। আমাদের অনেক প্রতিকূলতা রয়েছে, সেই প্রতিকূল পরিবেশেও আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের
এই আত্মাক্কা মসজিদের দীর্ঘ প্ল্যান রয়েছে এটাকে একটা বড় একটি মসজিদ এবং ইসলামিক সেন্টার করার আপনার উদ্যোগ রয়েছে, সেই উদ্যোগে আপনারা শরিক হবেন ইনশাআল্লাহ। এবং আত্মাক্কা মসজিদ ইসলামিক সেন্টারের অধীনে কিছু প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে স্কুল অফ বিলিভার্স আপনাদের পাশেই। এখানে আপনাদের সন্তানদেরকে দিয়ে আমাদের এই সংস্কার কাজে, এই সংশোধনের কাজে আপনারাও শরিক হবেন ইনশাআল্লাহ। তাছাড়া আমাদের সৎ আলেম তৈরি করার জন্য আমরা চেষ্টা করতেছি। এই জন্য আমাদের একটি মাদ্রাসা রয়েছে, উম্মুল কোরা মাদ্রাসা। সেই মাদ্রাসাতে আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করে দিয়ে আকিদা মানহাজ, বিশুদ্ধ আকিদা মানহাজ শিক্ষা এবং সমাজ সংস্কারে তারা যাতে ভূমিকা পালন করতে পারে, সেই সহযোগিতায় আপনারা অংশগ্রহণ করবেন, সেই আহ্বান জানাচ্ছি। তাছাড়া আমাদের আল কাইয়ুম মসজিদ, ওখানে একটি মাদ্রাসা রয়েছে, হিফজ মাদ্রাসা রয়েছে, সেখানেও আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়ে আপনারা সহযোগিতা করে আমাদের কাজে আপনারা শরিক হবেন, এই আশাবাদ রেখে আজকের খুতবা শেষ করছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ, আমাদের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আমরা যারা সংস্কার কাজের সাথে সম্পৃক্ত রয়েছি, আমাদেরকে খালেস নিয়তে সংস্কারের কাজে এবং নিজের সংশোধন এবং আমাদের সমাজ সংশোধন যাতে আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করো। আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ, আমাদের ফিলিস্তিনি ভাইদের প্রতি তুমি রহম দান করো। আল্লাহ, তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, পৃথিবীতে তাদের সাহায্যকারী বলতে, প্রকৃত সাহায্যকারী বলতে কেউ নেই, কেউ এগিয়ে আসছে না। আল্লাহ, তুমি নিজে এগিয়ে আসো, তাদেরকে তুমি সাহায্য করো, তাদের এই মুসিবতে তুমি পাশে থেকো। আল্লাহ, আমাদের মধ্যে যারা পৃথিবীর যেখানে যত মুসলমান নির্যাতিত হচ্ছে, আল্লাহ, নির্যাতিত মুসলমানকে তুমি সাহায্য করো, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ, এই কঠিন মুসিবতেও তাদেরকে ঈমান এবং আকীদার উপরে সাবেত থাকার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের যত বিপদ আপদ মুসিবত আছে সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।